আপনারা কি জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? মাশাআল্লাহ। তো কে খুশি কে বেজার যদি একটু পরীক্ষা করি পাশ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ। তবে যে আল্লাহ পাক এই দামি মজলিস আসার তৌফিক দান করলেন, সে আল্লাহর দেওয়া জবান খুলে জিহ্বা নাড়ায়া আল্লাহর নামের জিকির হবে, করা যাবে তো ইনশাআল্লাহ। জিকিরের সাথে সাথে মেহেরবানি করে কষ্ট হলেও যারা যারা খুশি আছেন শুধুমাত্র তারাই একটু সামনে আগাবেন। দাঁড়ানো ভাইরা যদি খুশি থাকেন তো বসবেন, তবে সবাই বসবেন না আর সবাই আগাবেন না, খবরদার শুনে নেন। যে খুশি শুধুমাত্র সেই আগাবেন, আর যে বেজার আপনি ওখানে বসে থাকবেন, ওখানে দাঁড়ায় থাকবেন। তবে যে আগাবেন বসবেন নিঃসন্দেহে সে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আর যে আগাবেন না শুধু শুধু দাঁড়ায় থাকবেন বসে থাকবেন, মানে ওখানেই বসে থাকবেন, আগাবেন না, সে কার বন্ধু? তাহলে কে আল্লাহর বন্ধু কে শয়তানের বন্ধু 1 মিনিটের মধ্যে প্রমাণ হয়ে যাবে জিকিরের সাথে সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মূল কোনটা? এইটা না এইটা কোনটা? মাঝেরটা মাঝেরটা। আমার এই কানের সাউন্ডটা ভালো লাগবে, দুইটা বক্সে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হালকা ইকো রিবাব। ইল্লাল্লাহ। জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো, কিন্তু সকলের লাগবে না। কারণ আপনাদের এই পাশেই একটি বাজার আছে, নাম কি? আপনাদের জেলার নাম? নওগাঁ থানা মহাদেবপুর। এই থানার মিষ্টি বড় মজা, বড় মজা। বয়ানের পরে মোহাব্বত করিয়া কেউ যদি একটা মিষ্টি খাওয়াইয়া দেন, আলহামদুলিল্লাহ খাইয়া উঠছিলাম বলে গেছি। আলহামদুলিল্লাহ, আসলেই মিষ্টি বড় মজা। আগামীকাল আমার মাহফিল হলো বরিশাল জেলায় 2টা প্রোগ্রাম। প্রথম প্রোগ্রাম বাদ দিয়া দ্বিতীয় প্রোগ্রামে যাইয়া যদি আমি আপনাদের এই নওগাঁ জেলার মহাদেবপুর থানার মিষ্টির মজা নিয়ে যদি আমি বয়ান শুরু করে দেই, এটাই যদি আমার আলোচ্য বিষয় থাকে, আল্লাহর কসম সারা রাত বয়ান করা সম্ভব, কিন্তু আপনাদের এই মিষ্টির মজা বরিশালের মানুষদেরকে বোঝানো সম্ভব হবে না। ভাই মাইক ঠিক হয় না, কিন্তু সেটিং ঠিক হয় না। কেন ঠিক হবে না? একটাই কারণ, মিষ্টি বড় মজা, তবে এটা বয়ানের দ্বারা বোঝানো যাবে না। মিষ্টির মজা যদি বুঝাইতে চাও, একটা মিষ্টি নিয়ে আল্লাহর বান্দার মুখে তুলে দাও, আল্লাহর কসম বয়ান লাগবে না। বিনা বয়ানেই মিষ্টির মজা অনুভব হয়ে যাবে, ঠিক কিনা? এই নওগাঁ জেলার মুসলমান মিষ্টি মুখে না দিলে যেমন মিষ্টির মজা অনুভব করা যায় না, ঠিক যে বান্দা আল্লাহর নামের জিকির করে না, ওই বান্দাকে জিকিরের মজাও বোঝানো যাবে না, ঠিক কিনা? মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইল্লা মা আল্লামতানা
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے ऐना की मनिंदे तो नहीं दिल तो बहुत है ऐना की मनिंदे तो नहीं दिल तो बहुत है तौफीक से होती है ये निअमत की खजीना हर मर्द की ताकत किया और है निशाना ऐ बंदा खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदा खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह बालाइन इस्लामिया कौमिया दारुल माद्रासा व यतीमखानार उद्যোগে आयोजित 48তম ওয়াজ দোয়ার মাহফিল উপস্থিত আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মেহেদি হাসান ভাই সহ উপস্থিত আজকের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আবুল হোসেন হাশেম সাহেব সহ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আহসান হাবিব বদন ভাই সহ উপস্থিত আমার বিশেষ করে হযরত আমার উস্তাদ সমতুল্য হযরত উলামায়ে কিরাম তার মধ্যে আবার আমার আগে অল্প সময়ের মধ্যে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা আবুল খায়ের আনসারী দামাত বারাকাতুহু আলিয়া সহ হযরত মাওলানা জাকারিয়া হোসেন দামাত বারাকাতুহু আলিয়া সহ অন্যান্য উলামায়ে কিরাম বৃদ্ধ বাবাজিরা কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান জান্নাতের বাগান উলামায়ে কিরামদের মজলিস সবচেয়ে দামি মজলিস আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক আরেকটু রিভাব দাও যায় উলামায়ে কিরামদের মজলিস সবচেয়ে দামি মজলিস এটা আপনারা ঠিক বললেও ঠিক না বললেও কিন্তু ঠিক আবার বলেন ঠিক কি না আপনাদের এলাকায় মুসলমান মারা গেলে জানাজা কি পড়ায় চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব না ইমাম সাহেব তাহলে ইমাম সাহেব একটু দামি মানুষ যে এটা বলতে অসুবিধা আছে কোনো উলামায়ে কিরামদের মজলিস কেমন দামি মজলিস এই দামি মজলিসে যে আসবে যে বসবে সেই দামি হয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু এই দামি মজলিসে সকলেই আসতে পারে না আসলেও আবার তাকায় দেখবে সকলেই কিন্তু বসতে পারে না বসলেও আবার তাকায় দেখবে আখিরি মুনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে আরো 10-12 জন হবে নাকি তার চাইতে বেশি কত বেশি হুজুর অনেক বেশি আবার যদি প্রশ্ন করি ও ভালাইন এলাকার মুসলমান আলহামদুলিল্লাহ সবাই তো চলে আসছে না দুই একজন বাকি আছে জবাব হবে হুজুর অনেক বাকি কি বুঝলেন বাবা টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না ক্ষমতার বলে ইবাদত করা যায় না আবার মাহফিলের কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না আমরা যারা আসলাম বসলাম আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন কে আল্লাহ
আপনাদের কি মন খারাপ? রাগ করছেন? জবান দান করলেন কে? হে নওগাঁ জেলার মুসলমান, যে মালিক এত সুন্দর জবান নামক নেয়ামত দান করলেন, সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? ওই পিছনের বাইরে কি কয়েক সপ্তাহ, এক সেকেন্ডও লাগবে না। এটাই বাস্তব, এটাই সত্য কথা, বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান, আজকে হাত নামক নিয়ামত আছে তো কদর নাই, চোখ নামক নিয়ামত আছে তো কদর নাই, আজকে জবান নামক নিয়ামত আছে তো কদর নাই। অত সেই নিয়ামত গুলা যার নাই তাকে যা জিজ্ঞাসা করে দেখো এক একটা নিয়ামতের কত দাম। জানি না আপনারা নওগাঁর মুসলমান জীবনও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম, বলবো কিনা? এই বাবা, বেশি দিন আগের কথা নয়, এই তো মাত্র কয়েক বছর আগের ঘটনা। আপনাদের উত্তরবঙ্গে এই রংপুর মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হরতাল চলতেছিল, ট্রেনে যাচ্ছিলাম। আপনাদের এই পাশের থানা জেলা বগুড়া জেলা পার হওয়ার পর হঠাৎ করে তাকায় দেখি আমার সিটের পাশে দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক, আল্লাহর গোলাম, চেহারাটা বড় সুন্দর। দুঃখের বিষয়, ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই, বামে তাকায় দেখি যুবকের বাম হাতটাও নাই। গলার মধ্যে গামছা দিয়া বল ঝুলায় চকলেট বিক্রি করতেছে। চকলেট দেওয়ারও ক্ষমতা নাই, টাকা নেওয়ারও ক্ষমতা নাই। দৃশ্যটা দেখে আমি আমার মালিক আল্লাহ দরবারে শুকর আদায় করলাম আর বললাম, আল্লাহ, কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো মালিক, ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও যুবকের মতো বানাইতে। কথা বলেন ঠিক কিনা? এখন তো বাবা ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ, দুনিয়ার জমিনে এই যে আমার হাতের দিকে তাকাইলে দেখা যায়, এই হাতের মধ্যে একটা ঘড়ি দেখা যায়, এই ঘড়িটা পরার জন্য দেখি আমার আর একটা হাতের প্রয়োজন হয়। কথা কয় না? আমার জামাটা চশমাটা পড়তে যাই, সেখানে দেখি হাতের প্রয়োজন হয়। জামা পড়তে যাই, হাতের প্রয়োজন হয়। খানা খাইতে যাই, সেখানে দেখে হাতের প্রয়োজন হয়। বাথরুমে যাই, সেখানেও দেখি আমার হাতের প্রয়োজন হয়। মালিক রে, আমার মনের মধ্যে প্রশ্ন থাকে, আল্লাহ, তোমার এই বান্দার ডান হাত নাই, বাম হাত নাই, তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? ওরে নওগাঁ জেলার মুসলমান, আওয়াজ দিয়া বলো, এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না? এখন তো বাবা প্রশ্ন জাগে, করব কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গে উঠায়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসায়া এইবার প্রশ্ন করলাম, যুবক রে, ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটা নাই। বলো যুবক, তুমি খানা খাও? বলো যুবক, তোমার এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? ওরে নওগাঁ জেলার মুসলমান, এই প্রশ্নটা করার সাথে সাথে তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, হুজুর, এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। কি হয়েছে রে ভাই? হুজুর, বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্য আমি হাতটা লাগাই দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। মা একটা দৌড়মাইরা ডাক্তারের কাছে হাজির, যা বলে, ডাক্তার চলো না আমার বাড়িতে চলো।
ও ডাক্তার চলো না আমার বাড়িতে চলো, আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মনে হয় আর বাঁচবে না। হুজুর, আমার মা ডাক্তারকে নিয়ে যখন বাড়িতে আসলো, ডাক্তার আমাকে পরীক্ষা করে করে ডাক দিয়া বলে, রে যুবক আল্লাহর গোলাম, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, রে যুবক ভাই, ওই মুহূর্তে তুমি কি জবাব দিয়েছো? আল্লাহর গোলাম তাকায় দেখি আবার চোখে পানি। আল্লাহর গোলাম যুবক ডাক দিয়া কয়, হুজুর, ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকায়া তাকায়া বলেছি, আল্লাহ, ও মালিক, তুমি আমার হাত নামক নিয়ামত নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, তার উপর বিনিময়ে আমার জীবন নামক নিয়ামতটা বাঁচায় দাও। আমি বললাম, যুবক ভাই, জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো, ভালো কথা বুঝলাম। বলো যুবক, তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা কাপড় পরো কিভাবে? এই প্রশ্ন আপনাদের মনে জাগে কি জাগে না? এই প্রশ্নটা করার পরে আবার তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া কান্দার কা, হুজুর, পেটে ক্ষুধা নিয়ে যখন মাঝে মাঝে ঘরের মধ্যে প্রবেশ করি, তখন তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়া একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর আকাশের দিকে তাকায় বলি, আল্লাহ, মোহাব্বতের সাথে একটা ডাক দেন না সবাই, আল্লাহ। যুবক হয় নাই, ভালো করে মোহাব্বত নিয়ে একটা ডাক দেন না, আল্লাহ। যুবক, হায়াতের জিন্দেগির শেষ ডাক মনে করে একটা ডাক দেন না, আল্লাহ। আরে আল্লাহ বলে ডাক দিতে কেন তোমার এত কষ্ট লাগে? যুবক রে, এই যে নির্বাচন আসতেছে, আবার কত নির্বাচন চলে গেল। হায়াতের জিন্দেগিতে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান দিতে 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 আল্লাহর দেওয়া কণ্ঠ নষ্ট করে দিলা। তাও আবার কত সময় কত মিথ্যা স্লোগানও দিলা। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না, একক তো মুখের থেকে বিড়ির গন্ধ আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, এই মিথ্যা স্লোগান দিয়ে দিয়ে বিনিময়ে তুমি কি পাইলা? নেতা তোমার মাথা পিছু বাজেট করেছে 500 টাকা, আবার এলাকার পাতি নেতা খায়ালাইছে 300, তোমার পকেটে ঢুকছে 200। এই 200 পাইয়াই তুমি নাচতে নাচতে খুশি। আবার তুমি এলাকার মধ্যে বন্ধু এই অথবা চেয়ারম্যান বলো, মেম্বার বলো, এরা তোমাকে 500 টাকা না হয় একটা মিষ্টি না হয় একটা চা দিয়ে বিদায় করলো। আল্লাহ ডাক দিয়া কা, গোলাম, মাঝে মাঝে আমি আল্লাহ দেওয়া জবানটা খুলিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। আমি আল্লাহ ওই চেয়ারম্যানের মতো টাকা দিয়ে বিদায় করতাম না, আমি আল্লাহ মেম্বারের মতো মিষ্টি দিয়ে আর চা দিয়ে বিদায় করতাম না। এরে বান্দা, আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানা? আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া যদি বান্দা খুশি করতে পারো গো, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের খাতায় উঠাইয়া দিব। যুবক আল্লাহর গোলাম ওই মুহূর্তে ডাক দিয়া বলে, আল্লাহ, মালিক রে, তুমি আমার হাত নামক নিয়ামত নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। আল্লাহ তখন ডাক দেখ, আল্লাহ, আমার হাত নামক নিয়ামতের যে কি জিনিস, এই নিয়ামতের কদর এতদিন বুঝি নাই, আজকে আমি বুঝতেছি। পেটে ক্ষুধা, খানা রেডি, কিন্তু খাওয়ার মতো ক্ষমতা আমার নাই। যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম, হাত বলো, চোখ বলো, জবান বলো, নিয়ামত দান করলেন কে? যে মালিক এত সুন্দর নিয়ামত দান করলেন, সে মালিকের দেওয়া জবান খুলে জিহ্বা নাড়ায়া একটা আওয়াজ দিয়া বলো না, মালিকের নামটা একবার আওয়াজ দিয়া বলো। এই দামি মজলিসে আসার তৌফিক দান করলেন কে? সে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই জবানটা খুলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।
ভাইরা আমার, যেহেতু সময় একেবারেই কম, আজকে বয়ান হবে কম, আলোচনা হবে কম, ওয়াজ হবে কম, কিন্তু আমল হবে বেশি ইনশাআল্লাহ। কারণ আমরা তেমন দামি নবীর উম্মত, নবীর হায়াত কম, উম্মতের হায়াত কম, কিন্তু বরকত অনেক বেশি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, কেমন দামি নবীর উম্মত! এই যে সুবহানাল্লাহ বলতেছেন, আসমান আর জমিনের মাঝামাঝি পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিতেছে। এজন্য ওয়াজ কম, আমল বেশি ইনশাআল্লাহ। সামনে আসতেছে কি মাস? আরবি গণনা হিসাবে বর্তমান চলতেছে শাবান মাস, এরপর আসতেছে কি রমজান মাস। রমজান আমরা চাই, সবাই চাই রমজান চাই হুজুর, মাগার রোজা রাখতে রাজি নাই। রোজা চাই, রমজান মাস চাই, কারণ রমজান ইফতারিটা ভালোই হয়, কি করেন? কিন্তু আজকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করি, যুবক বৃদ্ধ যারা আছি সবাই আমরা মাহে রমজান মাসের রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। ভাইয়ার আমার, আমি আমার মূল আলোচনায় এখনই ঢুকে যাব ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই, আপনাদের কি ওয়াজ শোনার মতো একটু রুচি আছে? মনোযোগ আছে? ঘুম আসতেছে? সজাগ আছেন? আমি জানি নওগাঁ জেলার মুসলমান সহজে মিথ্যা কথা বলে না, তবে আজকে একটু পরীক্ষা করব। আমার একটা দাবি, আজকে অন্তত আজকের দিনটা আমার সাথে সত্য একটা কথা বলবেন ইনশাআল্লাহ। তাই সবাই আজকে আমার সাথে একটা সত্য কথা বলবেন তো ইনশাআল্লাহ? তাহলে দেখি তো সবাই কি সজাগ আছেন? এই সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগাবেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशिंग बा खुदा बश। जिस्त दुनिया आज खुदा गाफिल बुदाम, नक़माशन करहो पर जिंदजा। दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो, खरीदार नहीं हो, बाजार से गुजर हो, खरीदार नहीं हो। নওগাঁ জেলার মুসলমানেরা তো পাওয়ার, আগে আমি জানতাম না, ঘুমের মাঝেও হাত জায়গায় বইসা থাকে। তবে যারা হাত জাগাইছেন টেনশন নাই, টেনশন নাই। এই তো গত কয়েকদিন আগে সিলেটের জমিনে রাত 12টার সময় প্রস্তুত করেছিলাম। ও সিলেটের মুসলমান, দেখি তো কে কে ঘুমাইছেন, হাত জাগান। বিশ্বাস করেন, বলতে দেরি, সামনে দিয়ে 4-5 জন হাত জাগাইতে দেরি নাই। জাগাইছে তো জাগাইছে, মাগার নামানোর খবরও নাই। আমি বললাম, সিলেটের মুসলমান হাতটা নামা, কারণ আমার বাড়ি হলো বরিশাল। বরিশালের মানুষ আমি ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? জিতাই দিলাম। তবে এইবার হাত জাগাইবেন যারা সজাগ আছেন তারা। শুধু হাত জাগাইলে হবে না, একটা স্লোগান হবে ইনশাআল্লাহ। এই দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দেখি তো সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর, হাত নামান। এই নওগাঁ জেলার মুসলমান যদি মহিলা মতে এই আওয়াজ দেন, তাও তো হয় না। মিয়া গত কয়েক বছর আগে, এই নওগাঁর যুবক তোমরা জানো, গত কয়েক বছর আগে ভারতবর্ষে মুস্কান নামে একটা নারী নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল। শুধু ভারতবর্ষ নয়, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। কথা বলো ঠিক কিনা? একটা নারী হয়ে যদি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে একটি আওয়াজ দিতে পারে, আজকে এই নওগাঁর এই যুবকরা, মহাদেবপুরের যুবকরা এমন একটি তাকবীর আওয়াজ এই ময়দান থেকে চাই। আশেপাশে যদি ইসলামের দুশমন, টুপিওয়ালার দুশমন, মাদ্রাসার দুশমন যদি থাকে, কোরআনের দুশমন যদি থাকে, ভেগে যেতে যেন বাধ্য হয়। মুসলমান কোন বন্ধু যদি ঘুমান্ত থাকে, লাফ দিয়ে ময়দানে আসতে বাধ্য হয়। এমন একটি আওয়াজ দেওয়া যাবে কি যাবে না? তাহলে রেডি হয়ে যান সবাই, একটু কাজ দিয়া। এবার রেডি হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ কবুল করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, আমি আপনাদের মাঝে আল্লাহর কালাম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা বানী ইসরাইল থেকে একখানা আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? গোলামি হবে কার? সবাই বলেন কার? কিন্তু অধিকাংশ মানুষ বাংলার জমিনে তাকাইলে দেখা যায় এরা আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি নিয়েই ব্যস্ত আছে না নাই? এবার আপনারা বলতে পারেন, হুজুর শয়তানের গোলাম থাকলে আপনার বরিশাল জেলায় থাকতে পারে, আমাদের নওগাঁ জেলায় নাই, মহাদেবপুর থানায় নাই। হ্যাঁ, একটা মিনিটের জন্য মেনে নিলাম, কিন্তু বন্ধু এইবার আমার প্রশ্নের জবাব দেন। মুয়াজ্জিন সাহেব যখন সকালবেলা ওই ফজরের আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। ভালো কিনা? সবাই বলেন, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আল্লাহর কিছু আশিক পাগল পাওয়া যায়। আল্লাহর বান্দারা শীতের মধ্যে লেপ কম্বল ফালাইয়া, আল্লাহর বান্দা ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া আল্লাহর ঘর মসজিদে চলে যায়, আছে না নাই? বলো মুসলমান, বলো এরা কার গোলাম? আবার কিছু আল্লাহর বান্দা পাওয়া যায় আজানের পরেও তারা লেপ কম্বল বানাবে তো দূরের কথা, এরে মুসলমান ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাবে তো দূরের কথা, উল্টা লেপ কম্বল মুড়া দিয়ে ঘুমায়, সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না, আছে না নাই? বলো এরা কার গোলাম? শয়তান ডাক দিয়া কয়, দোস্ত তোমার এখনো নামাজের সময় হয় নাই, এখনো তোমার নামাজের বয়স হয় নাই। দোস্ত তুমি এখনো কেন তুমি এই শীতের মধ্যে শুধু ঠান্ডা পানির দ্বারা ওযু করবা, বুড়া হইয়া নামাজ পড়বা, বুড়া বয়সে আবার ধোঁকা দিবে, বুড়া মানুষ কেমনে মসজিদে যাইবা? শয়তান কিন্তু অনেক সময় ভালো রূপ ধরে মানুষদেরকে ধোঁকা দেয়, কথা বলেন ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ হলো আল্লাহর নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজ পড়া বাসায় ঘুমায়। গভীর রাত হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ পায়, কে যেন ঠক ঠক করে আওয়াজ করতেছে। নবীর সাহাবী ঘুম থেকে উঠে যায়, উঠে পুরা ঘরটা তন্ন তন্ন করে খুঁজলেন, খুঁজে দরজার চিপায় তাকায় দেখে একজন কালো মুখোশ পরা এক ব্যক্তি। কে তুমি, কে তুমি? আল্লাহর বান্দা প্রশ্ন করার সাথে সাথে বলে, আমি হইলাম আপনার পরিচিত ব্যক্তি মিস্টার ইবলিস শয়তান। কেন আসছো, কি খবর বলো? ইবলিস ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আমি আসছি আপনাকে উপকার করার জন্য। বলে, কি উপকার করার জন্য আসছো? বলে, আসছি আপনাকে একটু ঘুম থেকে জাগায় দেওয়ার জন্য, নামাজ পড়বেন, তাহাজ্জুদের সময় হয়েছে। এবার আল্লাহর নবী সাহাবী ডাক দিয়া কয়, ইবলিস সত্যি করে বল, কারণ মুমিনের উপকার করা তোর মতো ইবলিসের কাজ না। জোরে বলেন ঠিক কিনা?
কারণ আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তান অন্ধকার বেরো না। শয়তান কিন্তু মুমিনের প্রকাশ্য বন্ধু, কি দুশমন। কি আল্লাহর নবীর সাহাবী শক্ত করে গাছের সাথে বাঁধলেন। এবার ডাক দেখা ইবলিস রে, সত্যি করে বল, সত্যি করে বল, তুই যদি আমাকে ঘুম থেকে জাগায় দেওয়ার জন্য আসছিস, কিন্তু তোর ভিতরে উদ্দেশ্য ভালো না, কথা কোন ঠিক কিনা? ভিতরে তোর মতলব খারাপ। অনেক সময় আমগো দেশে দেখবেন দাঁড়ায় দাঁড়ায় অনেক মুসলমান বক্তব্য দিবে, অমুক করবো তমুক করবো, এইটা করবো সেইটা করবো, মুখ দিয়ে দেখায় ভালোটা, ভিতরটা বড় খারাপ, কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী গাছের সাথে বাঁধার পর আল্লাহর বান্দা যখন শক্ত করে বাঁধলেন, ইবলিস এবার সত্য কথা বলতে বাধ্য হয়ে গেল। ডাক দিয়া কয় নবীর সাহাবী, ওগো নবীর সাহাবী, এবার আমি সত্য কথা না বলে পারলাম না। শুনে নেন, শুনে নেন, আমি আপনাকে যদিও তাহাজ্জুদের জন্য জাগানোর জন্য আসি, কথা এটা সত্য, কিন্তু আমার ভিতরে মতলব খারাপ। আল্লাহু আকবার বলেন। কথা বের হয়ে গেছে। বলে কি খারাপ ছিল? আমার নিয়ত ছিল খারাপ। গতকালকে আপনাকে একটু ঘুম পাড়ায় দিয়েছিলাম, আপনি তাহাজ্জুদটা সময় মতো পড়তে পারেন নাই, এই জন্য সারাদিন আপনার মনটা বড় খারাপ। আপনার চেহারার দিকে তাকানো যায় না, আপনার চোখের পানি পড়ে পড়ে বুক ভেসে গেছে, বুকটা ভিজে গেছে। আল্লাহ তাআলা আপনার আহ শব্দের আওয়াজটা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। আপনার চোখের পানি আল্লাহ পাক সহ্য করতে পারে না, যার কারণে আপনার শুধু আহ শব্দের কারণে, আফসোসের কারণে, চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা খুশি হইয়া নামাজ পড়িয়া যেই সওয়াব পাইতেন, তার ডাবল সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিয়া দিছে। আমি ইবলিস চিন্তা করলাম ডাবলের চাইতে সিঙ্গেলই তো ভালো, এজন্য আমি ডাবল, এটা আমার সহ্য হয় না। ও মুসলমান, আল্লাহর গোলাম, শয়তান বারবার তোমার ধোঁকা দেয়। দোস্ত, তোর এখনো নামাজের সময় হয় নাই। এই কলিজার টুকরা যুবক ভাই, শয়তান তোমার বারবার ধোঁকা দেয়। দোস্ত, তোমার এখনো দাড়ি রাখার সময় হয় নাই, এখনো টুপি মাথায় দেওয়ার সময় হয় নাই। বুড়া হইয়া দাড়ি রাখবা, টুপি মাথায় দিবা। এরে আল্লাহর গোলাম, আমার মনে একটা এখানে বিশ্বাস আছে, আজকে এই কলিজার টুকরা যুবক ভাইরা ময়দানে তোমরা হাজির। তোমরা যারা শয়তানের ধোঁকায় দাড়িটা এখনো রাখতে পারো না, এখনো যারা টুপিটা মাথায় দিতে পারো না, বাবা, আমার মনে একটা বিশ্বাস, তোমাদের মনে এরকম একটা আশা আছে, মরণের আগে একবার হইল দাড়িটা রাইখাই তুমি কবরে যাওয়া, এরকম আশা তোমার কিন্তু আছে না নাই? কিন্তু বলো যুবক, তোমার যে মনে আশা আছে মরণের আগে দাড়ি রাখবা, টুপি মাথায় দিবা, নামাজ পড়বা, আল্লাহ ওয়ালা হইবা, বলো যুবক, বলো যুবক, তোমার মরণটা কি আরবি গণনা হিসাবে শাবান মাসেই হবে, না রমজান মাসে হবে, না শাওয়াল মাসে হবে? তোমার মরণটা কি 2024 সালে হবে, না 25 সালে? বলো। আল্লাহর কসম, কোন যুবক দ্বারা বলতে পারবা না, মরণের কোনো গ্যারান্টি নাই। কারণ এই দুনিয়ার এই বাড়ি গাড়ি এগুলা কিছুই আমার না, সব হলো আমার আপন না, এগুলা হলো পর। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা ঠিক না বেঠিক? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবর যাওয়া লাগবে কিনা? লাগবে কিনা? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া? ভাই ভেগে যাওয়ার জায়গা আছে?
এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি, মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য গোলামি হবে কার কার কার? আল্লাহর। এবার আল্লাহ তাআলা যেহেতু সময় কম, খুব সংক্ষিপ্ত আলোচনা ও বন্ধু, কারণ আমাদের দেশে পোস্টারে যাদের নাম থাকে তারা অনেক সময়